আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গতকাল গিয়েছিলাম বিশ্ব ইজতেমায় 2025-এর প্রথম পর্বেতে। যাই হাতের ডান সাইডেই প্রথমে ঢুকেই যেটা ভাইরাল মিষ্টির দোকান, পাকিস্তান থেকে আগত পেহেলওয়ান মিষ্টির এই দোকানটায় হাতের ডান সাইডে পড়ে। তো শুরুতেই যেহেতু এটা ট্রেন্ডে চলতেছে, মানুষজন খাইতেছে, আমরা এই জন্যে গেছি। দেখলাম এখানে দোকানে ভিতরে মিয়া মিয়া সাহেবের ছবি লাগানো আছে এবং এখানে দুইজন বিক্রেতা পাকিস্তানি এবং দুইজন বাংলাদেশি আছে। আর ইনি হলেন গিয়া এই খাজা বা এই যেটা তৈরি করছেন ইনার মালিক। ইনার থেকে অনেকে ইন্টারভিউ নিতেছিল, অনেক মিডিয়ার লোকের আসছে, তার থেকে ইন্টারভিউ নিতেছিল। আমি সেখানে ছিলাম দাঁড়াইয়া, তার কথা শুনতেছিলাম। সে বলতেছিল বাংলাদেশ অনেক হেল্পফুল, তাদের কান্ট্রির মতোই বাংলাদেশের আচরণে তার সে মুগ্ধ। এবং শেষে কি বলে সেটা শোনেন, একবার দেখেন। पाकिस्तान बांग्लादेश जिंदाबाद। पाकिस्तान बांग्लादेश भाई भाई। अल्लाह पाक आपको भी खुश रखे, हमें भी खुश रखे। इंशाल्लाह हम ऐसे मिलते रहेंगे তো তার কথা শোনার পরে আমি একটা নিয়ে নিলাম, যদিও দাম একটু বেশি রাখছে। 250 গ্রামের দাম 400 টাকা রাখছে, আমার মনে হয় একটু বেশি হয়েছে। তো দেখা যাক এটা কেমন হয়। তারপরে বিশ্ব ইজতেমায় গেছি, শেষের দিন আমরা রাত্রে যাপন করছি সেখানেই। রাত্রে বয়ান শুনছি এবং রাত্রে মাঠেই ময়দানেই ছিলাম। আলহামদুলিল্লাহ, এবার যেহেতু জোবায়ের পন্থী অর্থাৎ আলেমরা যে ইজতেমা আয়োজন করতেছে, এটার প্রায় 41 জেলা মিলে এই প্রথম পর্বে যোগ দিয়েছিল 41 জেলা। তার ভিতরেও আলহামদুলিল্লাহ, তারপরেও কানায় কানায় ঠাসা লোক ছিল, প্রচণ্ড ভিড় ছিল। এর ভিতরেই আমরা যেহেতু আমাদের সময় অল্প, এই জন্য আমরা গতকাল রাত্রে গেছিলাম, রাত্রে অবস্থান করছি, সকালে মোনাজাত শেষ করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আখেরি মোনাজাত চলতেছিল, বা প্রথম পর্বে শেষ মোনাজাত, এবং মোনাজাতের ভিতরে দেশবাসীর কল্যাণের জন্য এবং আমল আখলাক চরিত্র সম্পর্কে দোয়া হইতেছিল। শোনেন একবার, দেখেন কি দোয়ার ভিতরে কি কি বলা হয়। একটু দোয়া আপনারা শুনুন, অরিজিনাল ভিডিওটা। মোনাজাত শেষ করে যখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই, দেখেন কি পরিমাণ লোক হয়েছিল রাস্তায়, এবং এর ভিতরে চলা মুশকিল হয়ে গেছিল। এটা কিন্তু বাইরের রাস্তার কথা বলতেছি, ভিতরে তো আরো ভিড় বেশি। এখন যখন আমরা রাস্তায় আসতেছি, লক্ষ লক্ষ মুসল্লি নারায় তাকবীরের ধ্বনি দিয়ে ভিড়কে টপকে বাসা পর্যন্ত পৌঁছার পরে যে মিষ্টিটা কিনছিলাম, এটা রেওয়ারি বলে, পেহলেওয়ান রেওয়ারি, যেটা তারা বলল ভাইরাল, যেটা 250 গ্রামের দাম আমার থেকে 400 টাকা নিছে। এখন আমি এটা খেয়ে দেখব যেটা টেস্ট কেমন, বা এই জাতীয় পণ্য বাংলাদেশে পাওয়া যায় কিনা। সেই জন্য আমি প্রথমে প্যাকেটটা খুলে নিলাম। প্যাকেটটা খুলে নিয়ে এর যে দানার দেখলাম, এটা একদম ছোট ছোট করছে, মিষ্টির মতো। এটারে মিষ্টি বললে ভুল হবে। আমি তাদের সাথে কথা বলছি, এটা এরা চিনিতে ব্যবহার করে না, এখানে নাকি গুড়, তিল এবং ঘি দিয়ে ভাজা। এটা তেলের কোনো ব্যবস্থা এখানে করে নাই, ছোট ছোট দানা। তো এবার দেখি, আমি একটা বিসমিল্লা বলে মুখে দিলাম, কেমন লাগে। আলহামদুলিল্লাহ, খাইতে মজা, তবে আমার মনে হয় দামটা একটু বেশি নিচ্ছে, কারণ এটা খাইতে সেম আমাদের কুষ্টিয়ার যে তিলের খাজা আছে ওই রকমই লাগে। তো আমি বলবো, যদি কেউ তিলের খাজা খেয়ে থাকেন তাহলে সেম ওরকমই স্বাদ, চাইলে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেক ভিডিও।